হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিকে আমরা একটা নতুন টপিক এনেছি। আমরা একটু অন্যরকম ভাবে একটা ইউনিক ওয়েতে আমরা সেন্টেন্সগুলো দেখছি এক, কিন্তু আমরা ট্রান্সফার করব অন্যরকম ভাবে, অন্য ওয়েতে, আর খুব ইজি ওয়েতে। সো লেটস কন্টিনিউ। আমরা অ্যাজ ইউজুয়াল আমরা প্র্যাকটিস করি যেভাবে। দেখো, তারা খেয়েছে, তারা 1 ঘন্টা ধরে খাচ্ছে, তুমি ইংরেজি শিখেছো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু টেন্সের খেলা দেখতে পাচ্ছি। খেয়েছে, খেয়েছে, আমি বলতে চাইছি রিসেন্ট কাজটা শেষ করেছে। যে কাজ রিসেন্ট শেষ হয়েছে তার রেজাল্ট এখনো আছে। তারা খেয়েছে। যে কাজ সবেমাত্র শেষ হয়েছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আর প্রেজেন্ট পারফেক্ট মানেই আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাই, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাই। ক্লিয়ার? তাহলে তারা খেয়েছে, আমরা কি বলবো? দে। কেউ স্কিপ করো না, আমার মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে নিয়ে আসিনি। আমরা এই টপিক থেকে অন্য টপিকে চলে যাব। দে হ্যাভ ইটেন। তারা খেয়েছে, দে হ্যাভ ইটেন। সো খুব ইজি। দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। দে হ্যাভ গন, তারা গিয়েছে। দে হ্যাভ ওয়াচড টিভি, তারা টিভি দেখেছে। সো কিছু রিসেন্ট করেছে বলতে আমরা এই ফর্মে লিখি। ক্লিয়ার? তো চলো এবারে আমরা এটা দেখি। তারা 1 ঘন্টা ধরে খাচ্ছে। তারা 1 ঘন্টা ধরে খাচ্ছে, এটা কি টেন্স? ভালো করে মনে রেখেছো মনে হয়, এর আগে আমি অনেকবার করেছি। যে কাজ আগে শুরু হয়েছে এখনো চলছে। দেখো, খাচ্ছে, বর্তমানে খাচ্ছে। তাহলে খাচ্ছে বলতেই আমি তো বলতে পারি ইটিং, কন্টিনিউয়াস। তাহলে তারা খাচ্ছে, আমরা এখানে দেটা লিখলাম, কিন্তু এটা যদি খাচ্ছে, অনর্গল খাচ্ছে, কন্টিনিউয়াস ইটিং। এবারে 1 ঘন্টা ধরে মানে আগে থেকে শুরু করেছে। একটু আগে বললাম যে কাজটা আগে হয়ে গেছে বা আগে শুরু হয়েছে সেটাকে আমরা পারফেক্ট বলি। তাহলে 1 ঘন্টা ধরে খাচ্ছে মানে কি? 1 ঘন্টা আগে শুরু করেছে এবং বর্তমানে চলছে। তাহলে আমরা বলতে পারি পারফেক্ট, আর বর্তমানে কন্টিনিউ। পারফেক্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। তাহলে পারফেক্টের জন্য আমরা কি বসাই? আমরা পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসাই। এবারে দেখো, হ্যাভের পরে তো ভার্বের থার্ড ফর্ম একটু আগে বললাম যে হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয় হ্যাভ ইটেন, কিন্তু হ্যাভের পরে এই আইএনজি যুক্ত ভার্ব তো থাকবে না। কিন্তু আমাদের খাচ্ছে অনর্গল, কন্টিনিউয়াস বোঝাতে আইএনজি রাখতেও হবে। আবার আগে থেকে শুরু করেছে, 1 ঘন্টা আগে শুরু করেছে, তাহলে আগে শুরু করেছে মানে পারফেক্ট হ্যাভ হ্যাজও রাখতে হবে। তাহলে কি করা যায়? আমরা হ্যাভের পরে বি ভার্বের যে বি ভার্বের থার্ড ফর্ম বি, ওয়াজ, বিন, আমরা বি ভার্বের থার্ড ফর্ম বিনটা এখানে বসাবো। তাহলে হয়ে গেল দে হ্যাভ বিন ইটিং। পারফেক্ট, দেখো পারফেক্ট হ্যাভ হ্যাজ আছে, আবার আইএনজি আছে ভার্বের সাথে, কন্টিনিউ। তাহলে আমরা বলতে পারি আর হ্যাভ হ্যাজ মানে তো প্রেজেন্ট, হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট, আছে মানে প্রেজেন্ট। তাহলে হ্যাভ হ্যাজ বিন আইএনজি ভার্বের সঙ্গে মানে পারফেক্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। আর 1 ঘন্টা ধরে এটা ইংরেজি এখানে তোমরা লিখে দাও ফর 1 আওয়ার, ফুল স্টপ। তাহলে আমরা এখানে 2 টাইপ সেন্টেন্স দেখেছি, দুটো টাইপ টেন্স। একটা হলো একটু আগে শেষ হয়েছে বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ দিয়ে ভার্বের থার্ড ফর্ম। আর একটা টেন্স হলো আগে শুরু হয়েছে, সেটা কোনো সময় আগে শুরু হয়েছে পারফেক্ট, আর এখনো খাচ্ছে বা চলছে কন্টিনিউ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। সেম ভাবে এটা করে দাও। তুমি ইংরেজি শিখেছো, কি হবে? ইউ হ্যাভ লার্নড, লার্নের থার্ড ফর্ম করে দাও লার্নড ইংলিশ, ইউ হ্যাভ লার্নড ইংলিশ। আর তুমি 1 মাস ধরে ইংরেজি শিখছো, আচ্ছা শিখছো হবে, তুমি 1 মাস ধরে ইংরেজি শিখছো। তাহলে 1 মাস ধরে, 1 মাস আগে শুরু করেছে মানে পারফেক্ট। তাহলে আমি বলতে পারি তুমি, আচ্ছা এটা তুমি ছিল, দে নয়, তাহলে ইউ হবে, সরি। ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন শিখছো মানে এখন কন্টিনিউয়াস, লার্নিং ইংলিশ। 1 মাস ধরে ফর
1 month। আশা করি ক্লিয়ার। চলো, তারা খেয়েছে মানে কি? তারা খাওয়া হয়ে গেছে, শিওর খেয়েছে আমি জানি, সেই জন্যে বলছি। তারা খেয়ে উঠেছে এটা আমি শিওর জানি, কিন্তু যদি আমি সন্দেহ করি, শিওর আমি না জানি যে তারা খেয়েছে বা খায়নি, তখন আমরা বাংলা কি বলি? মনে হয় কথাটা বলি। তারা মনে হয় খেয়েছে, মানে আই এম নট শিওর দ্যাট ইফ দে হ্যাভ ইটেন অর নট। তারা খেয়েছে কিনা আমি শিওর নয়, তখন আমরা বাংলা এরকম বলি, তারা মনে হয় খেয়েছে। আবার আমি এটা শিওর নয় তারা ক মাস বা ক ঘন্টা ধরে খাচ্ছে, তাহলে তারা মনে হয় 1 ঘন্টা ধরে খাচ্ছে, মানে আমি শিওর নয় যে 1 ঘন্টা ধরে খাচ্ছে কিনা, তখন আমরা মনে হয় বলি। তুমি ইংরেজি শিখেছো, আমি সন্দেহ করছি মনে হয় বলে, যে মনে হয় তুমি ইংরেজি শিখেছো, মনে হয় তুমি শিখেছো, মানে আমি শিওর নয় তুমি শিখেছো কিনা, তখন আমরা বলি মনে হয় তুমি শিখেছো। বা মনে হয় 1 মাস ধরে ইংরেজি শিখছো তুমি। সো এখানে মনে হয় মানে আমি জানি না তুমি কতদিন ধরে শিখছো, তবে আমার মনে হয় যে 1 মাস ধরে। এই যে মনে হয় বলতে আমরা মনে হয় ইংরেজি বসাবো সিম টু, সিম টু, সিম টু। আর টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, দেখো হ্যাভ, হ্যাভ হ্যাজ ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, আর হ্যাড তো পাস্ট টেন্স, দেখো হ্যাভ। আবার এখানে মনে হয় বলতে দে সিম টু হ্যাভ বিন, তাহলে বোঝা গেল দে সিম টু হ্যাভ বিন আর সিম টু হ্যাভ এর মধ্যে তফাৎটা কি। আবার ইউ সিম টু হ্যাভ লার্নড ইংলিশ, মনে হয় তুমি ইংরেজি শিখেছো। আর ইউ সিম টু হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 month, মনে হয় তুমি 1 মাস ধরে ইংরেজি শিখছো। তাহলে ব্যাপারটা খুব ইজি ওয়েতে আমরা দেখালাম। সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট টেন্স আমরা আগে তৈরি করে নিয়ে সিম টু বলে মনে হয় অ্যাড করতে পারি, আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগে তৈরি করে নিয়ে মনে হয় বলতে সিম টু অ্যাড করব। আর তোমরা যারা ছোটদেরকে আমরা শেখাবো, আমি যে প্রসেসে শেখালাম এই প্রসেসেই আমরা কিন্তু শেখাবো, তাহলে ছোটরাও খুব ইজি ওয়েতে ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা 2 টাইপ সেন্টেন্স রেখেছি, কমেন্ট করে জানাতে পারো। তারা মনে হয় ক্রিকেট খেলেছে, ছেলেটি মনে হয় সকাল থেকে ঘুমাচ্ছে। সো টপিকগুলো কেমন লাগছে লেট মি নো, অ্যান্ড যদি তোমাদের নিজের পছন্দের কোনো টপিক প্রয়োজন হয় সো লেট মি নো, আমাকে জানিও। টিল দেন লাইভ অ্যান্ড সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস। সো বাই বাই।